হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, চ্যানেল গ্রিন ভিউয়ে আপনাদেরকে স্বাগতম। আপনারা যারা আমার চ্যানেল ফলো করেন তারা দেখেছেন যে আমার ছাদ বাগানে একটি মিষ্টি জলপাই গাছ আছে। এই জলপাই গাছটিতে এখন যে জলপাইগুলো আছে এগুলো সবই পেকে গিয়েছে, তবে গাছে পাকিয়ে পাড়তে গেলে জলপাই নষ্ট হয়ে যায়। তাই এখন সম্পূর্ণ পরিপক্ক অবস্থায় জলপাইগুলো আমি আজকে ছিঁড়ে নেব এবং এগুলো ঘরে রাখলে পেকে যাবে এবং এগুলো দিয়ে সুন্দর আচার তৈরি করা যাবে। যেহেতু এটা মিষ্টি, তাই আচার তৈরি করার জন্য এটা পারফেক্ট। গাছে কম বেশি সব জায়গায় জলপাই আছে এবং আশা করি অনেকগুলো জলপাই হবে এখানে। অনেক জলপাই পেকে পেকে পড়ে গিয়েছে। তো আমি আজকে জলপাইগুলো তুলব এবং পরবর্তীতে সিজনের জন্য গাছকে প্রস্তুত করতে হবে। তার জন্য গাছে কিছু সার প্রয়োগ করতে হবে। সার যেগুলো প্রয়োগ করব সেটা হলো ভার্মি কম্পোস্ট 1 কেজি, তার সঙ্গে 1 কেজি কোকোপিট এবং হাড় গুঁড়ো, শিংকুচি, নিম খোল এবং সাথে অল্প কিছু হিউমিক অ্যাসিড, কিছুটা সামান্য 1 চামচ ম্যাগনেসিয়াম সালফেট বা এপসম সল্ট, তার সাথে অল্প কিছু 1 চামচ পরিমাণ লাল পটাশ, বোরন এবং থিওভিট, ক্যালসিয়াম অল্প অল্প করে 1 চামচ করে ওই জৈব সারের সঙ্গে মিশিয়ে গাছে দিলে গাছে খুব ভালো ফল দেয়। সারটা খুব ভালোই কাজে লাগে। এই জন্য আপনারা সামান্য কিছু রাসায়নিক সার আপনারা ব্যবহার করতে পারেন এবং সেটা করলে ভালোও হয়, তবে সেটা জৈব সারের সঙ্গে মিশিয়ে। গাছটি অনেক বড় হয়েছে। দেখুন, নতুন পাতাও ছেড়েছে। এখন গাছের ফলগুলো তুলে নিয়ে গাছকে ভারমুক্ত করে দিতে হবে এবং পরবর্তী সিজনের জন্য গাছ নিজেকে প্রস্তুত করবে ফুল ফল দানের জন্য। শীত শেষেই যখনই বসন্তের হাওয়া ছেড়ে দেবে তখনই এই গাছে নতুন করে ফুল আসবে। তার জন্য আজকে আমি গাছের সব ফল ছিঁড়ে ফেলব। ফলগুলো খুবই মিষ্টি এবং খুবই সুস্বাদু। আমি নিজে খেয়ে পরীক্ষা করে দেখেছি এবং এটা ভালো। যারা জলপাই গাছ লাগাতে চান তারা এটা লাগাতে পারেন। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।